আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে ওসমান হাদিকে একটা চলন্ত রিকশার মাঝে শুট করা হলো এবং যে এই কাজটা করলো সে বর্তমানে এখন পর্যন্ত বাংলাদেশে গ্রেফতারি হলো না। আসলে আমাদের বাংলাদেশের গোয়েন্দা তৎপরতা আসলে কতটুকু স্ট্রং। তবে একটা রিপোর্টে বলা হয়েছে যে শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানোর ঘটনায় প্রধান সন্দেহভাজন সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের তোলা সেলফি ও ফোন নম্বর প্রকাশ পেয়েছে এবং 15 ডিসেম্বর দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তিনি ভারতে পালানোর পর মাসুদের তোলা একটি ছবি প্রকাশ করেন সাংবাদিক জুলকার নাইম। তিনি হচ্ছেন আল জাজিরার একটি সাংবাদিক, বড় মাপের একটা সাংবাদিক। তিনার কাছে কিন্তু এর আগেও কিন্তু তিনি অনেক গোপন কিন্তু তথ্যগুলো কিন্তু অনেক আগেই কিন্তু বলে দিতেন এবং যেগুলো কিন্তু বাংলাদেশে ঘটতো। কারণ ইতিপূর্বে তিনি একটা তথ্য দিয়েছিলেন যে বাংলাদেশে প্রায় হাজার হাজার কোটি টাকা জাল নোট ভারত থেকে ঢুকতেছে, কিন্তু আবারও তিনি চাঞ্চল্যকর এক তথ্য দিলেন এবং সেই তথ্যের ভিতরে তিনি বলেছেন যে এই আসামি ভারতে পালিয়ে গিয়েছে এবং কোথায় গিয়েছে সেটাও কিন্তু তিনি বলে দিয়েছেন। এখন আমার প্রশ্ন, যদি এটাই যদি হয় যে এই আসামি ভারতে চলে গেল বাংলাদেশে এত বড় একটা ঘটনা ঘটানোর পরে, তাহলে আমাদের বর্ডার সীমান্ত থেকে শুরু করে আমাদের গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে তাহলে আমরা আসলে কতটুকু নিরাপদ, আমাদের দেশ কতটুকু সুরক্ষিত, এটা কিন্তু আমাদের সকলেরই প্রশ্ন। কারণ এটা কিন্তু সবার প্রশ্ন হওয়ার একটা সম্ভাবনাই তৈরি হয়ে গিয়েছে। কারণ তিনি যদি ভেগেই যদি যান তাহলে কিন্তু প্রত্যেকটা জনগণ কিন্তু এই প্রশ্নটা কিন্তু তুলবে। তবে তিনি আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন এই সাংবাদিক জুলকার নাইন শায়ের। তিনি বলেছেন, নিজের প্রোফাইল থেকে করা পোস্টে জুলকার নাইন শায়ের লিখেছেন যে জড়িত শুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরসাইকেল চালক আলমগীর সন্ধ্যায় 12 ডিসেম্বর ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করার পর তার ছবিটি গুয়াহাটিতে তোলা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। অর্থাৎ আসামের একটি জায়গা যেখানে তিনি বর্তমানে অবস্থান করতেছেন সেই জায়গাটার নাম হচ্ছে গুয়াহাটি এবং সেই গুয়াহাটি জায়গাতে গিয়ে সেই ছবি আপলোড করেছে। অর্থাৎ বাংলাদেশে ঘটনার পর সেখানে গিয়ে সেই ছবিটি আপলোড করেছে এবং এটি কিন্তু বর্তমানে চিহ্নিত করা হয়েছে যে সেটা সেখানকারই ছবি। এবং তিনি আরও লিখেছেন যে 91600 মানে তার একটা সেখানকার ফোন নাম্বার, এইরকম একটা ফোন নাম্বার এখানে রিপোর্টে দেওয়া হয়েছে এবং এই নাম্বারটি ব্যবহার করে গতকাল রাতে কয়েকটি নম্বরে নিজেদের এই সেলফি পাঠান ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান, অর্থাৎ তার যে সহপাঠী রয়েছে তাদেরকে এই ছবিগুলো পাঠান যে আমি এখানে চলে এসেছি। এবং যে সকল নাম্বারে এই ছবিটি পাঠানো হয় তার একটি ইন্টারসেপ্ট করে এই ছবিটি পাওয়া যায়, যা গতকাল ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে তোলা হয়েছে বলে নিশ্চিত হওয়া গিয়েছে। আপনি ভাবতে পারেন তার মানে বাংলাদেশের সকল প্রতিরক্ষা সিস্টেমকে ভেদ করে সে চলে গেল কোথায়? ভারতে। কিন্তু আমাদের দেশের পক্ষ থেকে কিছুই করতে পারলো না, তাকে আটকও করতে পারলো না। যদিও এটা আমাদের জন্য খুবই দুঃখজনক একটা বিষয়, কারণ এরকম একটা সন্ত্রাসীকে যদি আমরা আটক করতে না পারি সেটা আসলে সত্যি কি বলবো, বলার ভাষা নেই। তবে এদিকে ওসমান হাদির উপর হামলার ঘটনায় গতকাল সেদিন রোববার রাত পর্যন্ত মোট 6 জনকে গ্রেফতার করা হয়েছে এবং তারা হলেন হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক, মানব পাচারে জড়িত চক্রের 2 সহযোগী এবং সন্দেহভাজন শুটার ফয়সালের স্ত্রী ও শ্যালক ও তার বান্ধবী। এদেরকে কিন্তু এখন পর্যন্ত কিন্তু আটক করে রাখা হয়েছে। তবে জানি না আসলে যে মূল আসামি যে এই কাজটি করেছে, এত বড় একটা নোংরা কাজ, এত সন্ত্রাসী একটা কাজ করেছে, তাকে আমরা কবে এই বাংলাদেশের মাটিতে বিচার করতে পারবো? সে যে দেশ থেকে পালিয়ে গেল, এটা সবচাইতে বড় একটা ন্যাক্কারজনক ঘটনা। কারণ এরকম একটা কর্মকাণ্ড করা সন্ত্রাসীকে আমরা আটকাতে পারলাম না। তবে জানি না শেষ পর্যন্ত আরো কি ঘটবে এই দেশে, সেটাই আসলে আমাদের অপেক্ষার বিষয়। তবে আমরা চাই সরকারি বিষয়গুলোকে খুব শক্তভাবে প্রোটেক্ট করুক। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।